হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো এখান থেকে শুরু করছি। তো আমরা এখন টোটোতে আছি, রন্দামালি যাব একটা মাসি বাড়ি, মাসির সাথে দেখা করতে। তারপর ওখান থেকে একটু মন্দিরে যাব ঘুরতে। আর এখন আছি আমরা পাহাড়পুর পার করে গোশলা মোড়ের আগে। তো নতুন করে হাইকোর্ট হচ্ছে, সেখানেই আছি আমরা এখন। এখান থেকে যেতে লাগবে ঠিক 1 ঘন্টাই লাগবে রন্ধামালি যেতে। তো একটা মাসি বাড়িতে যাব, তো আমরা যাচ্ছি, দেখো অনেকটাই পৌঁছে যাচ্ছি। তো এখন আছি চা পাতা বাগানের সামনে। তো চা পাতা বাগানটা আসলেই আমার মনে হয় যে মাসি বাড়ির সামনে অনেকটা চলে আসছি। তো এখন দেখো আমরা পৌঁছেও গেছি। তো রাস্তার পাশে সবাই টোটোর থেকে নামছে, ওখানে মামি আর মামা, আর এখানে মা আছে। তো বুনু ওখানে চান করছিল। তো দেখো আমরা সবাই মিলে পৌঁছেও গেছি মাসি শাশুড়ির বাড়িতে। তো সেখানে গিয়ে দেখলাম মানি একটা অনেক সুন্দর উনান বানিয়েছে। তো উনানটা অনেক বেটার লাগছিল, তো তাই আমাকে দেখাচ্ছিল। তো আমরা এরকম উনান বানাতে পারি না, তাই একটু উনানটাকে ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো, এদিকে আমি অনেকক্ষণ বসেছিলাম বাড়িতে, আর গরমে ভালো লাগছিল না, তো একটু রাস্তায় আসলাম। তো আমার সাথে অনেকেই এই ভিডিওতেই দেখতে পাবে। তো রাস্তায় আমরা গিয়েছিলাম, আমার দেওরকেই বলছিলাম যে একটু এদিকে আসতে। তো দেখো এই কারণেই আমরা দুজন চলে আসছি রাস্তায় একটু ঘুরতে। এদিকটা খুব ভালো লাগছিল দেখতে, তাই। আর এদিকে দেখো আমার দেওর কি করছে, খেলছে। আর এদিকে বোন আমাকে নাচ দেখাচ্ছিল, মাসি শাশুড়ির মেয়ে। তো ও নাকি নতুন নাচ শিখছে, তাই আমাকে দেখাচ্ছিল। তো ও অনেক ছোট, তো তাই ও একটু ভালোবাসে সবাইকে নাচ টাচ করে দেখাতে, যেই যাবে একটু করে দেখায় আর কি। তো আর এদিকে দেখো আমরা যেই মন্দিরটাতে আসবো বলেছিলাম সেই মন্দিরটাতেও চলে এসেছি। এখানে দেখো এই তো আমার দেওর, আর এখানে দেখো সবাই আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার মামি শাশুড়ি, সবাই মিলে আমরা চলে গেছিলাম সেই মন্দিরে মাসিকে ওখান থেকে নিয়ে। পরে তো মাসির বাড়ির থেকে মাসিকে ওখানে নিয়ে গেছিলাম মন্দিরে। তো সবাই মিলে একটু প্রণাম টনাম করলাম। তো সেদিন মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, পুজো দিতে পারিনি। তো আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, ঠাকুর মন্দিরটা দেখে চলে আসছি। তো পুজো দেইনি, অন্যদিন পুজো দিব নেক্সট যখন যাব তখন। আর এদিকে দেখো মামা শ্বশুর জানি কি বলছে। তো এখন সবাই মিলে মন্দিরের ভিতরে যাব। তো আমি এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, আর আমার পেছনে সবাই আছে, সামনে বনু আছে আর বাবা আছে দেখো। তো আমরা সবাই মিলে মন্দিরের ভিতরে যাচ্ছি। তো মন্দিরের ভেতরে যেতেও কিছুটা সময় লাগবে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই হেঁটে যেতে হয়। তো অনেকটাই সুন্দর, তোমরা যদি কেউ আসো এই মন্দিরটাতে চলে এসো। সুধাগঞ্জ ভামড়ি দেবী মায়ের মন্দির। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো শুনেছিলাম মানুষের মুখে এই মন্দিরে পুজো দিলে যা চায় তাই নাকি পাওয়া যায়, কিন্তু আর হ্যাঁ, আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি বলে তো কি হয়েছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের ভেতরের ভিডিওটা। এই কারণে আমার দেওরকে দিয়ে ভিডিও করে নিয়ে আসতে বলছিলাম মন্দিরের ভেতরটা। তো দেখো, তো ভাই যতদূর সম্ভব ততদূর ভিডিওটা ভালো মতোই করার চেষ্টা করেছিল। তো মোটামুটি ভালোই হয়েছিল। এই দেখো মন্দিরের শিব পার্বতী। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা বাড়ি রওনা হচ্ছি। এতক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতো টাটা।